হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সামনে যে গাছটাকে আমি এনেছি এটা হচ্ছে একটা জামের গাছ, আর এটা হচ্ছে আমাদের সাদা জামের গাছ, যেটা খুব ছোট বয়স থেকেই ফল দিতে সক্ষম, এবং ছোট জায়গাতে যদি আপনি বসান তাহলেও কিন্তু অবশ্যই প্রচুর পরিমাণে ফল পাবেন। এটা একটা খুব ভালো ভ্যারাইটিস, তবে বছরে এটা একবারই হয়। যদি বছরে দুবার হতো তাহলে আমাদের কাছে আরও অনেক বেশি প্রিয় হতো। তবে এটা কম, আমাদের কাছে কম প্রিয় নয়, কারণ এর ফলন অতিরিক্ত বেশি। কালো জাম বা অন্যান্য যেসব জামের ভ্যারাইটিস আছে সেগুলো কিন্তু এর মতো এত ফলন দিতে পারে না। যেই জাম গাছটাকে আমি দেখতে পাচ্ছেন যে কতটা ছোট একটা টবে রেখেছি, এবং টবটা পড়ে গিয়ে সাইডটা ভেঙে গেছিলো। এই টবে ফুল আসার পর কি করতে হবে, আপনারা টবের মাটিগুলো একটু খুঁচিয়ে দেবেন, কারণ হচ্ছে ওপরের মাটিগুলো শক্ত হয়ে যায়, জল বা খাবার যেটাই দেন না কেন গোড়া পর্যন্ত পৌঁছায় না। এর জন্য এর ফুলগুলো অনেক সময় ঝরে যায়। এই ফুল আসার পর আপনারা অবশ্যই গাছের গোড়াটা ভালো করে খুঁড়ে নিন। খুঁড়ে নেওয়ার পর যদি জলটা দেন, ফুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, এবং গোড়াতে এরপর খাবার দিলেও কিন্তু খাবারও গ্রহণ করতে গাছের ক্ষেত্রে খুব সুবিধা হয়। গাছটাতে কি সুন্দর ফুল এসছে আপনারা দেখতে পাচ্ছেন, ঝাঁকে ঝাঁকে ফুল এসছে। এই গাছটার বয়স কিন্তু 1 বছর। নার্সারি থেকে আমি সাদা জাম গাছটা কিনে আনার পর সেটা থেকে কলম করে এই গাছটা হয়েছে। তা 1 বছরের একটু বেশি, 2 থেকে 2.5 মাস হয়তো হবে এর বয়স। তা বন্ধুরা, আপনারাও যে অবশ্যই সাদা জামের গাছ বসান, এবং এইটা যে আমরা দিচ্ছি এটা হচ্ছে ডিএপি। আমার ভাইপো এই ডিএপিগুলো গাছের গোড়ায় খুব অল্প পরিমাণ দেবে, দিয়ে এবার জল দিতে শুরু করব। এবং জল দেওয়া শুরু করলে এই ডিএপিটা গুলে যাবে, জলের সাথে মিশে গিয়ে গাছের গোড়ায় যাবে, এবং সেটাকে গাছ খাবার হিসাবে নিতে খুব সুবিধা হবে। এটা দিলে কি হয়, গাছের গ্রোথটা ভালো হয় এবং গাছ যথেষ্ট শক্তিশালী হয়। এগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে এগুলো যদি ঢেকে না দেওয়া হয় তাহলে জল দিলে ছিটকে এদিক ওদিক চলে যাবে, যাতে আমার যে আসল কাজ, যে খাবারটা দেওয়া, সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। সেই জন্য মাটি দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। জল দিলে এবার আস্তে আস্তে এগুলো গুলে গিয়ে গাছের খাবারের উপযোগী হয়ে উঠবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, সেটা সংশোধনের আমরা চেষ্টা করব। এই রকম সাদা জামের গাছ আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে করুন। যদি মাটিতে জায়গা থাকে তাহলে তো কোনো কথাই নেই, গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং দ্বিগুণ পরিমাণ ফল দিতে সক্ষম হবে। আর যাদের মাটিতে জায়গা নেই তারা টবে বা ড্রামে যেখানেই করুন না কেন এই সাদা জামের গাছটাকে বসান। সাদা জামের গাছ কিন্তু আপনাকে অতিরিক্ত পরিমাণ ফল দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।